আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব কিভাবে সাইকেল করা যায় এবং দীর্ঘস্থায়ী সাইকেল আমরা কিভাবে বানাতে পারি। তো সর্বপ্রথমে আমরা আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। প্লিজ কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক সময় অনেক জায়গাগুলি আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য সর্বপ্রথমে আমরা একটি গোল আকারের মধ্যে দেখছেন যে আমরা কিছু দাগ দিচ্ছি এবং ফোঁটা দিচ্ছি। তো সেই ফোঁটাগুলি হচ্ছে, এটা হচ্ছে সিসি কংক্রিট। আমাদের যখন বেসটা হবে সেই বেসে আমাদেরকে এভাবে সিসি একটি রিং বসাতে হবে। সেই রিংয়ের মধ্যে আরও অনেক কিছু কাজ রয়েছে, তো সেটাও আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে যদি না দেখেন তো আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না। সেই জন্যে অবশ্যই তো আমরা আবারও এখানে ছোট্ট একটি দাগ দিচ্ছি। তো সেইটা হচ্ছে এটা পাইপ বানালাম। তো এখানে আমাদের সাইকেলের মধ্যে ড্রিলিং করে বোরিং করে আমাদেরকে এ ধরনের একটি 6 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি একটি পাইপ বসাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা আবারও একটি গোল দাগ দিয়েছি। তো সেই দাগের মধ্যে আমরা আসলে যে ভরাটটা, সে ভরাটটা আসলে আমরা ওই রিংয়ের পাশ থেকে আমরা মাটি দেব না। সেই জন্য অনেক সময় দেখে থাকেন যে রোডের জন্য যে বড় বড় যে ইট ভাঙা হয়, সেগুলো দিয়ে আমরাকে পুরো সাইডটা ভরাট করতে হবে। সেই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটু চেষ্টা করছি। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে অনেকেই আসলে জানে না, কিংবা অনেকেই সাইকেল করে অনেক সময় অল্প সময়ের মধ্যে সেটা কিন্তু আসলে ফুল হয়ে যায়। আর এই সিস্টেমে যদি আপনারা সাইকেল করেন তো এটা দীর্ঘস্থায়ী হয়। তার কারণ যে মিডিল পয়েন্টে যে একটা বোরিং থাকে, সেই বোরিং দিয়ে আসলে অনেক পানি নিষ্কাশন হতে সাহায্য করেও পাইপটি। আসলে এভাবে একটু খরচের একটা ব্যাপার থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে ড্রিলিং করার জন্য, বোরিং করার জন্য আসলে একটা খরচের প্রয়োজন হবে। তো যদি কেউ পারেন তো অবশ্যই এভাবে সাইকেল করার চেষ্টা করবেন। তো আবারও ওই সিসি রিংয়ের ওপরে আবার আমরা গোল একটি দাগ টানছি। সেই দাগটি হচ্ছে যে আপনারা যে রিং পার্ট দেখেন, এই রিং পার্ট ও সিসি ঢালাইটার ওপরে আমরা আবার এভাবে দাগ যে দুইটা দিচ্ছি, সেটা হচ্ছে এটা রিং পার্ট আমরা তৈরি করছি। ওই সিসি কংক্রিটের ওপর থেকে আমাদের